তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া মূল নিয়মে অন্তরীকরণ শেষ হচ্ছে না কেন? আমরা আসলে চেষ্টা করতেছি সবগুলো টাইপ কভার করতে। তো এবারে আমরা ln(x) এই ফাংশনটার মূল নিয়মে অন্তরীকরণ করব। y = f(x) = ln(x). এবার একটা বিষয় একটু খেয়াল করো তো, যে যদি f(x) = ln(x) হয়, ফাংশন অফ x + h = ln x + h। আমাদের মূল বইতে ln(x) এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যেভাবে করছে, আমরা একটু অন্যভাবে করব। এর কারণটা একটু ব্যাখ্যা করি আগে। আর সেটা হচ্ছে গিয়ে আমাদের বইতে ln(x) এর ডিফারেন্সিয়েশনের রেজাল্ট 1/x আনার সময় ln(x) এর ধারাটা ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হলো ln(x) এর যে ধারাটা, এই ধারাটা যদি তুমি প্রমাণ করতে চাও, তখন আবার ln(x) এর ডিফারেন্সিয়েশন 1/x এই তথ্যটা ব্যবহার করতে হয়, এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমরা ln(x) এর ধারা দিয়ে তাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন রেজাল্ট দিয়ে ধারা আনলাম। কোনোটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা হইল না। বাট e⁴x এর ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা ছিল না। আমরা e⁴x এর ধারাটা কিন্তু লিমিটের কনসেপ্ট ব্যবহার করে ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করছি, তারপরে e⁴x এর ধারা ব্যবহার করে তার ডিফারেন্সিয়েশন করছি, সেম অ্যাজ a⁴x। তাই ln(x) এর ডিফারেন্সিয়েশনের সময় ln(x) এর ধারা ব্যবহার করাটা আসলে ঠিক না। যদিও আমাদের বোর্ড পরীক্ষা বা এই ধরনের পরীক্ষাগুলোতে বইতে যে নিয়মটা ফলো করছে, অনেক সময় আমাদেরকে ওই নিয়মেই লিখা লাগে। তাই আমি সাজেস্ট করব তোমরা বই থেকে ওই নিয়মটাও শিখে ফেলো। বাট আমি তোমাদেরকে একটু অন্যভাবে এই প্রমাণটা দেখানোর চেষ্টা করতেছি, যেখানে সরাসরি ln(x) এর ধারা ব্যবহার করা লাগে না। সেটা হচ্ছে, আমরা জানি dy dx = কি? লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x)/h। এখানে আমি এখন ডিরেক্টলি লিখে দিব, কারণ আমি অলরেডি আগের লেকচারগুলোতে এটা অনেকবার লিখেছি। লিমিট h টেন্ডস টু 0 ln x + h - ln x/h equal to লিমিট h টেন্ডস টু 0 1/h ln x + h - ln x। তোমরা একটু ভালো করে খেয়াল করো তো, এটা আসলে কি আসতেছে? ln a - ln b না? তাহলে ln a - ln b এর ফর্মুলা কি? তোমরা লগ এর ফর্মুলা 9 10 এ থাকতে শিখছো। ln আর লগ তো একই জিনিস। ln a - ln b এর ফর্মুলা ln a/b। তাই আমরা এটা বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 1/h ln x + h/x ln a/b। এখন একটা জিনিস খেয়াল করেন, x + h/x এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? লিমিট h টেন্ডস টু 0 1/h ln x + h/x এই জায়গাটায় 1 + h/x। এবার একটা জিনিস একটু খেয়াল করো, এখানে ভিতরে আছে কি 1 + h/x, আমি বাইরে h/x এর বিপরীত রাশিটা আনতে চাচ্ছি। তাহলে আমরা এরকম লিখব, লিমিট h টেন্ডস টু 0 ln 1 + h/x। দেখেন h/x এর বিপরীত রাশিটা কি? x/h। তো এখানে তো আসলে 1/h ছিল আর তুমি লিখছো x/h, তাহলে আসলে কি করতে হবে? একটা x নিচে ভাগ করে দিতে হবে। তাহলে এই x আর এই x ক্যান্সেল হয়ে এটা আগের মতোই থাকতেছে। এখন আমরা লিমিট h টেন্ডস টু 0 অ্যাপ্লাই করলে একটু ভালো করে খেয়াল করেন তো, এই 1/x এর মধ্যে কোনো h আছে? নাই। তাহলে আমরা এটাকে কি করতে পারি? কমন ফ্যাক্টর হিসেবে চিন্তা করে আমরা লিমিটের বাইরে নিয়ে এসে লিখতে পারি। এভাবে লিখতে পারি আমরা 1/x ইনটু লিমিট h টেন্ডস টু 0 x/h ln 1 + h/x। এবার সবাই একটা জিনিস একটু খেয়াল করেন তো ভাইয়া, ln এর ক্ষেত্রে বাহিরে কোনো কিছু গুণ আকারে থাকলে অথবা লগের ক্ষেত্রে সেটাকে আমরা কি করতে পারি? এই যে সহগটাকে পাওয়ারে কনভার্ট করে দিতে পারি। তাহলে আমরা x/h কে পাওয়ার আকারে লিখলে 1/x লিমিট h টেন্ডস টু 0 ln 1 + h/x হোল টু দি পাওয়ার x/h। এবার একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা এই h/x কে ধরে নিচ্ছি z = h/x। আচ্ছা, তাহলে আমরা এরকম বলতে পারি না 1/x ln 1 + z টু দি পাওয়ার 1/z। এবার লিমিটটার কি অবস্থা হবে? যদি h টেন্ডস টু 0 হয়, দেখেন তো h টেন্ডস টু 0 হলে ডেফিনেটলি 0/x এটাও টেন্ডস টু 0, তার মানে z টেন্ডস টু 0। লিমিট z টেন্ডস টু 0। ভাইয়া এবার আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাচ্ছি যে এই অংশটুকু পরিচিত লাগে কিনা? লিমিট z টেন্ডস টু 0 1 + z টু দি পাওয়ার 1/z। অবশ্যই, বিকজ আমি আপনাদেরকে যখন
এর ধারা পড়াইছিলাম। যারা এর ধারাটা পড়েন নাই, আমাদের লিমিটের লেকচারগুলোর মধ্যে এর ধারা দেয়া আছে, ওখানে এর ধারাটা একটু দেখে নেন। আমরা যখন এর ধারা পড়াইছিলাম তখন আমরা বলছিলাম ভাইয়া যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, সরি এটা x টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু ই। আরেকটা বলছিলাম কি আমরা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। এই দুইটা ইকুয়াল টু কিন্তু ই, এবং আসলে এই দুইটা ফর্ম একই ফর্ম, এটাও যা এটাও তা। তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই ফর্মটার এই ফর্মটার মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে? নাই। এখানে দেখেন লিমিট x টেন্ডস টু 0, এখানে z টেন্ডস টু 0, এখানে 1 প্লাস x, এখানে 1 প্লাস z, এখানে 1 বাই x, এখানে 1 বাই z। তাহলে এইটা ইকুয়াল টু কি ভাই? এটা ইকুয়াল টু ই। তাহলে যদি এটা ইকুয়াল টু ই হয় 1 বাই x ln e, ln e এর ভ্যালু কত? 1, তাই 1 বাই x। তাহলে আমরা প্রমাণ করলাম ddx অফ ln x ইকুয়াল টু 1 বাই x। বাট একটা জিনিস একটু বলি আপনাদেরকে, ক্লিয়ার করে দেই, অরিজিনাল ফর্মটা হচ্ছে এটা, এটা নিয়ে আপনারা একটু ভাববেন। আসলে কি হবে জানেন? ddx অফ ln মডুলাস x ইকুয়াল টু 1 বাই x। যদিও আমরা সাধারণত বইগুলোতে ddx অফ ln x ইকুয়াল টু 1 বাই x দেখি, বাট ddx অফ ln মডুলাস x ইকুয়াল টু 1 বাই x। আসলে কেন মডুলাসটা হবে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম।